মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নির শানে সূচি হোক ধরা। তো আজকে নববর্ষ সকলের খুব ভালো করে কাটুক, খুব এনজয় করো আজকের দিনটা। এবং বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, সেগুলো তো থাকবেই। আজকে থেকেই শুরু হয়ে গেল নতুন বছরের, সামনেই রয়েছে দুর্গাপূজা। যদিও এবছর একটুখানি দুর্গাপূজার সমস্যা রয়েছে, শোনা যাচ্ছে নাকি 3 দিনে দুর্গাপূজা হবে। তো যাই হোক, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব আসতে চলেছে। প্রতিটা বাঙালির কাছে আজকের দিনটা খুবই স্পেশাল দিন, আমার কাছেও স্পেশাল দিন। আজকে খুবই ব্যস্তর মধ্যে থাকবো, তাও কিছু ছোটোখাটো আপডেট রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো একটু ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি আইএসএলকে নিয়ে কথা বলি, তো এফসি গোয়া তাদের ঘরের মাঠে আজকে শেষ ম্যাচটা খেলতে চলেছে চেন্নাইন এফসির সঙ্গে। তো এই দুটো দলই তো কোয়ালিফাই করে গেছে, তবুও গোয়া চাইবে আজকের ম্যাচ জিতে 45 পয়েন্টে শেষ করতে। চেন্নাইও কিন্তু চাইবে আজকের ম্যাচটা তারা জিতে শেষ করতে। তো দুটো দলই কিন্তু জেতার জন্য আজকে ঝাঁপাবে, এবং বিশেষত এফসি গোয়ার দিকে আমাদের নজর থাকবে, এবং এফসি গোয়ার বেশ কিছু প্লেয়ারের দিকে আজকে নজর থাকবে। নামগুলো এখনই বলছি না, তারা কীরকম ফুটবল খেলে সেদিকে তো অবশ্যই নজর রাখবো। আর চেন্নাইও কীরকম আজকে ফুটবল খেলে সেদিকেও কিন্তু দেখতে হবে। বোর্জাহেরিরা কতটা ভালো সার্ভিস দিতে পারে আজকে এফসি গোয়ার জন্য, সেদিকে অবশ্যই নজর থাকবে। তো ম্যাচের কিন্তু তোমরা স্কোর লাইন প্রেডিকশান করতে পারো, এটাই বলতে গেলে গ্রুপের শেষ ম্যাচ। তারপরে যেটা কালকে ম্যাচ রয়েছে, তো হাই ভোল্টেজ ম্যাচ। হ্যাঁ, আর বলে রাখা ভালো, কালকের ম্যাচটা সম্ভবত আমি মাঠে যেতে পারি, যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো একটা বন্ধু সে বলতে গেলে নিয়ে যাচ্ছে, তো দেখা যাক, যদি যেতে পারি তো সেরকম ভিডিও বা ভ্লগ আকারে ভিডিও আনার চেষ্টা করব। তো যদি কালকে কেউ মাঠে যাও, অবশ্যই কিন্তু মাঠে দেখা হয়ে যাবে। মুম্বাই সিটি এফসির সঙ্গে মোহনবাগান সুপার জায়েন্টের ম্যাচ রয়েছে। তো যাই হোক, এরপর যদি আমরা চলে আসি একটুখানি ইস্টবেঙ্গলের দিকে, তো বছরের শুরুটা কিন্তু ইস্টবেঙ্গল জয় দিয়ে শুরু করলো। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের কিন্তু আজকে ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে, এবং তোমাদের ম্যাচ দেখার ব্যবস্থা করে দেবো বলেছিলাম, সেই রকমভাবেই কিন্তু ফেসবুকে ম্যাচ দেখার ব্যবস্থা করে দিয়েছিলাম। এবার ম্যাচে যেরকম টেলিকাস্ট হলো, ওরে বাপ রে বাপ, মানে ভুলে গেছি যে কখন কীরকম খেলা হয়েছে। খেলা যে একদম বর্ণনা করে তোমাদের বলবো মনে থাকা সম্ভব নয়। 1 মিনিট চলছে তো 2 মিনিট বন্ধ, মানে জঘন্য একদম। প্রথম কথা হচ্ছে যেটা স্ট্রিমিং হয়েছে, তার থেকেও খারাপ হচ্ছে মাঠ ওটাকে বলে। এর থেকে বসুন্ধরার যে মাঠে খেলা হয়েছিল, বসুন্ধরার মাঠে হয়তো তারা কালার ফালার করে খেলিয়েছিল, সেই মাঠ অনেক ভালো মাঠ ছিল। আমাদের কলকাতা ময়দানে প্রচুর ভালো মাঠ রয়েছে, ওটা মাঠ মানে যে কোনো মুহূর্তে যে কোনো প্লেয়ারের সিরিয়াস ইঞ্জুরি হয়ে যাবে। সায়ন, বিষ্ণু, তন্ময়রা খেলছিল, মানে দেখে রীতিমতন ভয় লাগছিল, যে কোনো প্লেয়ারের ইঞ্জুরি হয়ে যাবে, ওটা মাঠ। আর রেফারি তো আজকে আলাদাই রেফারিং করেছে। আজকে ম্যাচের কিন্তু একজন মহিলা রেফারি ছিল, আর ম্যাচের কোনো রকম কন্ট্রোল প্রথম দিকে নিতে পারেনি, আর সেকেন্ড দিকে প্লেয়াররা রীতিমতন টায়ার্ড হয়ে গেছিলো, এই মাঠে খেলাটা সম্ভব নয়। তো সেই রকমভাবেই ম্যাচ হয়েছে। তবুও আজকে বলবো ইস্টবেঙ্গল অনেক চান্স তৈরি করেছে এবং অনেক চান্স নষ্ট করেছে। এতটা চান্স ইস্টবেঙ্গলের কাছ থেকে নষ্ট হবে সত্যি ভাবতে পারিনি, কারণ ইস্টবেঙ্গল যেভাবে আক্রমণ তৈরি করছিল মনে হচ্ছিল তারা গোল করে দেবে। এবার মনে হচ্ছিল আর গোল করার মধ্যে যে পার্থক্য, সেটাই কিন্তু আজকে বারবার লক্ষ্য করা গেছে। আজকে কোনো যে ভালো কিছু হয়েছে ম্যাচের মধ্যে নয়, আর ওই মাঠে সম্ভব নয়। তবুও ইস্টবেঙ্গল ভালোর মধ্যে বল পজিশন বেশি নিয়ে খেলেছে, আজকে বল পজিশন তাদের অনেক বেশি ছিল। তো সেক্ষেত্রে যদি ম্যাচের পরিসংখ্যান নিয়ে একটুখানি কথা বলা যায়, 58% বল পজিশন নিয়ে ইস্টবেঙ্গল খেলেছে, 4টে শট করেছে, এবং শট থেকে কোনো রকম গোল করতে পারেনি। কিন্তু গোলটা এসেছে পেনাল্টি থেকে, আর পেনাল্টিটা ইস্টবেঙ্গল ভালোভাবেই পেয়েছিল, এবং সেখান থেকে মাথা ঠান্ডা করে পেনাল্টি থেকে গোল ইস্টবেঙ্গল করে 1-0 গোলে প্রথম ম্যাচটা তারা জিতলো। পরবর্তী ম্যাচগুলোও কিন্তু ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট কঠিন ম্যাচ রয়েছে। তো যারা আজকের ম্যাচটা দেখতে পারোনি, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, কিন্তু বছরের শুরুতে ইস্টবেঙ্গল জয় পেয়েছে। তোমরা কতটা খুশি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কেউ কিন্তু কমেন্ট করতে ভুলো না, আজকের প্রথম ম্যাচ, নববর্ষের প্রথম ম্যাচই জয় পেয়েছে ইস্টবেঙ্গল। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো তোমরা কতটা খুশি হয়েছো। এরপরে যদি আমরা ইস্টবেঙ্গলের কিছু খবরাখবর নিয়ে কথা বলি, তো প্রথম যে প্লেয়ারটার কথা বলবো, বাঙালি প্লেয়ার সৌভিক চক্রবর্তী। এবং এই সিজনে সৌভিক দুর্দান্ত তার সিজন গেছে নিঃসন্দেহে বলা যায়। এবং আজকে তো মাঠে বার পুজো ছিল, সেখানে সৌভিক চক্রবর্তীকে দেখা গেছে। তো সৌভিককে নিয়ে শোনা যাচ্ছে সৌভিককে নেবার ব্যাপারে আইএসএলের 2 থেকে 3টে ক্লাব ইনকোয়ারি করেছে, তাকে ট্রান্সফার ফি দিয়ে হলেও তারা দলে নিতে চাইছে। কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে তার 2025 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে, এবং সৌভিক একটা ইন্টারভিউ
ইন্টারভিউতে কিছুদিন আগে জানিয়েছিল খারাপ সময় ইস্টবেঙ্গল তার পাশে ছিল, অন্য কোনো ক্লাব পাশে ছিল না। সে কিন্তু ইস্টবেঙ্গলে থাকতে চায়, তো অন্য ক্লাব চেষ্টা করলেও কিন্তু ইস্টবেঙ্গল ছাড়ার তার সম্ভাবনা নেই। কিন্তু রীতিমতন 2 থেকে 3টে ক্লাব তাকে নেওয়ার ব্যাপারে ইনকোয়ারি করছে, এমনকি ট্রান্সফার ফিও দিতে চাইছে। তো ইস্টবেঙ্গল কোনোভাবেই সৌভিককে তো ছাড়বে না বোঝাই যাচ্ছে। তো যথেষ্ট ভালো ফুটবল খেলার জন্যই কিন্তু সৌভিক চক্রবর্তীর কাছে এরকম অফার আসছে। তো এরপর যদি আরও একজন প্লেয়ারকে নিয়ে অবশ্যই কথা বলতে হয়, সেটা আর অন্য কেউ নয়, ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান ক্যাপ্টেন ক্লেটন সিলভা। তো ক্লেটনকে নিয়ে যত দেখি ক্লেটনকে ততই মুগ্ধ হয়ে যাই, কারণ অন্যান্য বিদেশি প্লেয়াররা তারা দেশে ফিরে গেছে, ক্লেটন কিন্তু আজকেও মাঠের মধ্যে উপস্থিত ছিল। বারপুজো দলের ক্যাপ্টেনের দায়িত্ব অনেক, দলকে গত বছরে কিছুই করতে পারিনি, তারপরও গত বছরে ক্লেটনের কাছ থেকে আমরা 12টা না 14টা মতন গোল দেখেছিলাম। এই সিজনে দলের পারফরমেন্স কিছুটা ভালো হয়েছে, একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, একটা রানার্স, 13টা মতন গোল, 4টে অ্যাসিস্ট করে ফেলেছে, এবং ক্লেটনকে যে নেক্সট সিজনে রাখা হবে এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। তো আজকেই যদি অফিসিয়ালি কনফার্মেশন এসে যায় তাহলে কিন্তু আমরা খুব খুশি হব যে ক্লেটনের সঙ্গে আরও 1 বছরের চুক্তি বাড়ছে। তো চুক্তি বাড়তে চলেছে ক্যাপ্টেনের সঙ্গে, এটা কিন্তু খুবই খুশির খবর। অনেকেই হয়তো খুশি হবে, অনেকে খুশি হবে না, সেটা পরের ব্যাপার, কিন্তু একজন দলের ক্যাপ্টেন, যোগ্য ক্যাপ্টেন একেই বলে, সেটা কিন্তু ক্লেটনকে দেখে বোঝা যায়। দলের ভালো সময় খারাপ সময় সব সময় দলের পাশে থাকে, সব সময় কিন্তু নিজে এগিয়ে গিয়ে নেতৃত্ব দেয়। তো ক্যাপ্টেন, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট সিজনেও কিন্তু তোমার কাছ থেকে আরও অনেক ভালো খেলা দেখতে চাই, এবং নিজের সেরা খেলাটা কিন্তু নেক্সট সিজনে আবারও লাল হলুদ জার্সি গায়ে তুমি দাও। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।